বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা। বেনারস আর যে খাবারটার নাম একদম ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ চাট বিভিন্ন ধরনের। পৌঁছে গেছিলাম সকালে সারনাথ ভ্রমণের পর গোপী চাট ভান্ডার। প্রথাগত বা প্রচলিত যে চাট ভান্ডার তার থেকে একটু আলাদা, একটু দূরে গোপী চাট ভান্ডার। অসাধারণ অভিজ্ঞতা। আচ্ছা, গোপী চাট ভান্ডারে এসেছি, তো শুরু করলাম হচ্ছে গোলাপ জামুন দিয়ে। অনেক জায়গাতেই মিষ্টি খেয়েছি, তবে বাংলার মতো মিষ্টি পাওয়া খুব কঠিন। তবে এক্ষেত্রে কিন্তু আমি হতাশ হইনি। বেনারস গিয়ে গোপী চাট ভান্ডারের হট গোলাপ জামুন মুখে দিলেই কিন্তু গলে যাচ্ছিল। আর ভেতরে ওই যে হলুদ রঙের একটা অংশ, সম্ভবত কেশর দেওয়া ছিল, এতটাই নরম যে মুখে পড়লে আলাদা করে কিন্তু আর কোনো অনুভূতি পাচ্ছিলাম না। আর এটাই হয়তো গোপী চাট ভান্ডারের যেই হট গোলাপ জামুন তার বিশেষত্ব। তো হট গোলাপ জামুন আমার এমনিতেও খুব ফেভারিট, এবং এক্ষেত্রেও কিন্তু আমি হট গোলাপ জামুন খাওয়ার থেকে নিজেকে বিরত রাখিনি। পাতে নিয়ে নিলাম চাট। কি চাট? সেটা হচ্ছে ওই দই বড়া, কিন্তু দই বড়ার মধ্যে অনেক ধরনের জিনিস, আচার। আর এইটা ছিল বাস্কেট চাট, যেটা বেনারসে যাওয়ার আগে একটু সার্চ করে গেছিলাম। আলু ঠালু দিয়ে একটা বাস্কেট টাইপের বানায়, সেই বাস্কেটের মধ্যে সেও ভাজা, এখানে বেদানার অংশ দেখতে পাচ্ছি, দই, আরো চাটের যা যা মশলা হয় সব কিছু, আলু সেদ্ধ, একটু অন্যরকম একটা কিন্তু মাত্রা আনছিল। তো ইন্দ্রাণী যেটা প্রচলিত প্রথাগত চাট বা দই বড়া, সেই দই বড়ার চাট খাচ্ছিল, আর আমি ওদিকে কিন্তু বাস্কেটটা ট্রাই করছিলাম। দুটোই কিন্তু অসাধারণ। আর অন্য 5টা খাবার খুব ভালো না লাগলেও চাটটা খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে মেয়েকেও একটু টেস্ট করালাম, যেখানে যাবে সেখানকার খাবার দাবার টেস্ট করাটা উচিত বলেই মনে করি। বাস্কেট ট্রাই করি। না না, বাস্কেট অনেক কিছু দিয়ে একটা বাস্কেট বানানো আমি দেখেছিলাম, বাস্কেট চাট। আবার তো এসব বলিস না তো। সেও ভাজা প্রচুর পরিমাণে দেওয়া, তার মধ্যে পমিগ্রানেট, বেদানা, বাস্কেট কী দিয়ে তৈরি আমি জানি না, মুচমুচা, তার মধ্যে টক দই, ছোলার কিছু একটা তরকারি, খারাপ না, ভালো। একবার বাস্কেট ট্রাই করি। দই ঝই দিয়ে দই বড়া। চাট খাওয়া শেষ করে মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল ফুচকা খাবে বলে। আর ফুচকা খাওয়ার জন্য ছোট একটা ঘটিতে এখানে পুদিনা পাতা, হিং এগুলো দিয়ে ওই জলটা দিয়েছিল ফুচকার। কিন্তু ফুচকা ইউজুয়ালি আমরা যেমন ভাবে খেতে পছন্দ করি, আলুটা মাখা, এখানে কিন্তু মোটেই সেটা ছিল না। আর হিঙের আধিক্য থাকার কারণে মেয়ের কিন্তু খুব একটা ভালো লাগেনি। তবে একটু ডেকোরেশন অন্যরকম, অন্য জায়গা, সব জায়গার একই রকম স্বাদ হয় না, এটাই স্বাভাবিক। টেস্ট কিন্তু করে দেখেছি আমরা। তবে ফুচকা আমাকেও কিছুটা হতাশ করেছে। মেয়ের মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে ফুচকা খেয়ে কিন্তু ও আশাহত। বন্ধ কর।